অসমে কংগ্রেস আমলে চেপে রাখা ইতিহাস। যারা বলেন কংগ্রেস বাপদাদার দল, তাদের জন্য এই প্রতিবেদন। অসমে মুসলিম জাতিকে কংগ্রেস আর কতদিন বোকা বানাবে? এআইইউডিএফ কে কেন বলির পাঠা বানানো হচ্ছে? কংগ্রেস আমলে অসমের মুসলিমরা উপহার হিসেবে কি পেয়েছিলেন? সেকুলারিজম নাম দিয়ে অসমের মুসলিম জাতিকে যে দল সবচেয়ে বড় ধোঁকা দিয়েছিল, সেই দলের নাম হচ্ছে বাপদাদার দল বলে খ্যাত কংগ্রেস। শুধু ঈদের দিন গায়ে পাঞ্জাবি আর মাথায় টকি লাগিয়ে ঈদগাহের প্রথম লাইনে দাঁড়িয়ে তরুণ গগৈ সাহেবদের দেখা যেত, আর সেটাই ছিল ড্রামা। তা এখনো বুঝতে পারেনি অসমের অনেক মুসলিমরা। এবার জেনে নেই কংগ্রেস আমাদেরকে কি কি উপহার দিয়েছে। 1983 সালে নেলি হত্যাকাণ্ড সরকারি হিসেবে একদিনে 2000 মুসলিমকে হত্যা করা হয়েছিল। বিভিন্ন মিডিয়া রিপোর্ট মতে বলা হয় এক সপ্তাহে হত্যা করা হয় 5000 মুসলমানকে। তবে নিরপেক্ষ সূত্রে খবর অনুযায়ী নিহত মুসলিমদের প্রকৃত সংখ্যা 10,000। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন শিশু ও নারী। 2012 সালে পূর্বকল্পিতভাবে বড়োল্যান্ড অর্থাৎ কোকরাঝাড়ে মুসলিম সাফাই ও নির্মূল অভিযান শুরু হয়েছিল। তখন কেন্দ্রে ও রাজ্য ক্ষমতায় ছিল বাপদাদার দল বলে খ্যাত কংগ্রেস। যে দলের মদতে দাঙ্গা হয়েছিল সেই দল ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কংগ্রেস সরকারের জোট সঙ্গী। অবশ্য তিনি বিপিএফ দলকে জোট থেকে বাহির করার পরিবর্তে মন্ত্রিসভায় সেই বিপিএফ দলের শক্তি আরো বৃদ্ধি করেছিলেন। কংগ্রেস আমলে দাঙ্গায় সর্বহারা মুসলিমদের ভাগ্য জুটেনি কোনো ন্যায় বিচার তো দূরের কথা। তৎকালীন কংগ্রেস সরকারের মন্ত্রী বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব কোকরাঝাড়ের দাঙ্গা নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য মুসলিম জাতির হয়ে আওয়াজ তোলার কারণে সিদ্দিক আহমেদ সাহেবের মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাহেব। কোকরাঝাড় দাঙ্গাকালীন সময়ে জমিয়ত উলামার সর্বভারতীয় সভাপতি বিশ্বনবীর বংশধর শহীদ মাওলানা আরশাদ মদনী সাহেব নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন, আসামে বিতাড়িত মুসলিমরা 300টি আশ্রয় শিবিরে রয়েছেন। সেসব শিবির পরিদর্শন করে জমিয়ত উলামার সর্বভারতীয় সভাপতি শহীদ মাওলানা আরশাদ মদনী যে অভিজ্ঞতা ব্যক্ত করেছিলেন তা অত্যন্ত হৃদয় বিদারক। তিনি কোকরাঝাড় দাঙ্গার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কংগ্রেস সরকারকে দায়ী করেছিলেন। তিনি উল্লেখ করেন, যদি কংগ্রেস সরকার ও প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করত এবং বড় বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতা না করত, তাহলে আজ আসামে মুসলমানদের ঘর বাড়ি পড়ত না, তাদের রক্ত নদী বইত না। 100-এরও বেশি মুসলমানদের হত্যাকারী ও 5 লক্ষ মুসলিমদের বিতাড়নকারী বড় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এরা অস্ত্রের মাধ্যমে সমাজে সন্ত্রাস বিস্তার করে চলছে। 12 সালের 22শে জুলাই থেকে আসামে মুসলমানদের রক্ত হোলি খেলা হচ্ছে, তাদের বাড়ি ঘর পুড়ে দেওয়া হচ্ছিল। কেন কেন্দ্র ও অসম সরকার নির্বিকার দর্শক হয়ে বসে থাকে হাত গুটিয়ে? সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি আরো উল্লেখ করেছিলেন, কেন সন্ত্রাসবাদীদের উৎসাহ জুগিয়ে যাওয়া হচ্ছিল? তরুণ গগৈ সরকার শুধু মৌখিক আশ্বাস দিতে থাকে, সরকারি ত্রাণ নামমাত্র। আরেক কলামে আরশাদ মদনী সাহেব উল্লেখ করেছিলেন, দেশের সকল ধর্মাবলম্বীদের আপন আপন পছন্দ মতো জীবনযাপনের অধিকার রয়েছে, কিন্তু অসম কংগ্রেস সরকার ও প্রশাসনের সহযোগিতায় এক বিশেষ গোষ্ঠী দ্বারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের রোলার চালানো হচ্ছে। অগণিত মানুষ নিখোঁজ ও নিহত। তিনি তৎকালীন কংগ্রেস সরকারকে কোকরাঝাড় দাঙ্গার জন্য দায়ী করেছেন। আমরা অনেকে ভুলে গেছি অতীতের সে কথা। মুসলিমরা কংগ্রেসকে ভোট দিয়েছেন 2 হাত ভরে, কিন্তু প্রতিদানের বেলায় 0। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবকে সেই কংগ্রেস দল আজ মুসলিম জাতির অধপতনের কারণ হিসেবে প্রচার করছে, যা বেশ হাস্যকর ব্যাপার বটে। কোকরাঝাড় দাঙ্গার সময় আজমল কি করেছিলেন উঠতে পারে এমন প্রশ্ন। তাহলে দেখুন প্রতিবেদন। তৎকালীন সময়ে কংগ্রেস সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন বর্তমান ধুবড়ী লোকসভা আসনের কংগ্রেস দলের প্রার্থী রকিবুল হোসেন। তিনি মন্ত্রিত্ব যাওয়ার ভয়ে মুখে তালা লাগিয়ে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। যখন কোকরাঝাড়ে হত্যাযজ্ঞ চলছে, তখন তিনি অলিম্পিক খেলা দেখতে বিদেশে পাড়ি দিয়েছিলেন। মজলুম মুসলিমদের হয়ে আইনি লড়াইয়ের কথাও বলেননি বর্তমান করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। একমাত্র লড়াই করেছিলেন এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব। অনেক জাতীয় নিউজ চ্যানেল ও পত্রিকায় তৎকালীন সময়ে কোকরাঝাড়ের মজলুম মুসলিমদের হয়ে আজমল সাহেবের লড়াইয়ের কথা ফলাও করে প্রচার করা হয়েছিল। ইতিহাস প্রমাণ, আজমল সাহেব তৎকালীন সময়ে নিজের জান বাজি রেখে দাঙ্গায় ঘরহারা মুসলিম জনতার পাশে দাঁড়িয়েছিলেন। নিজের 18 জন বিধায়ককে মাঠে নামিয়েছিলেন। একদিকে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দ্বারস্থ হয়েছিলেন ন্যায় বিচারের আশায়,
অন্যদিকে নিজের পকেটের কয়েক কোটি টাকা খরচ করে দাঙ্গাস্থলে ত্রাণ পাঠিয়েছিলেন। গাড়ি গাড়ি বস্ত্র পাঠিয়ে বিবস্ত্রদের বস্ত্র দিয়েছিলেন। আজমল পরিচালিত আজমল ফাউন্ডেশন ও মরকজুল মারিফ একসাথে কাজ করেছিল কোকড়াঝাড়ে দাঙ্গা বিধ্বস্ত এলাকায়। যখন জল ছাড়া খাওয়ার কিছুই ছিল না, তখন আজমল পরিচালিত আজমল ফাউন্ডেশন ও মরকজুল মারিফ দুমুঠো আহার তুলে দিয়েছিল। এখানে সমাপ্তি নয়। ঘরবাড়ি হারিয়ে যাদের ঠাঁই হয়েছিল খোলা আকাশের নিচে, তাদেরকে আজমল ভিলেজ বানিয়ে স্থায়ী আশ্রয় দিয়েছিলেন আজমল সাহেব। দিয়েছিলেন বিভিন্ন রকম সুযোগ সুবিধা। এখানেও শেষ নয়, দাঙ্গায় যারা শহীদ হয়েছিলেন, সর্বহারা হয়েছিলেন, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন আজমল সাহেব। কিন্তু তৎকালীন সময় কংগ্রেস সরকার থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছতে পারেনি। সেনাবাহিনী নামিয়ে একদিনে দাঙ্গা বন্ধ করার ক্ষমতা থাকলেও সেই পথে হাঁটেনি তৎকালীন কংগ্রেস সরকার। এমন কথা আজ আমরা অনেকেই ভুলে গিয়েছি। যারা ভুলবেন তাদেরকে ইতিহাস ক্ষমা করবে না।